ডাক দিছে যখন গঙ্গা দেবী ভাই ভাইসে উঠছে তখন ডাক দিয়ে বলতেছে বাবা রে তুমি কিসের জন্য ডাকছো আমারে? খালা গো, হ্যাঁ আমার খুব জ্বালা। কিসের জ্বালা? আমার আব্বাই হ্যাঁ একটা সুই সুই পুটকি মধ্যে মেম্বর দিয়া নাম্বার দিয়া হ্যাঁ সুইটা সকাল ফলাইছে ফালাইছে সকালা হ্যাঁ আপনি ডুবরে উঠেন আপনি তুই বুকার উপকার করো। তাই তুমি চিন্তা করতেছো? হ্যাঁ সিমটাইতেছি। চিন্তা ভাবনা করতেছি। তুমি এখানে বসো, আমি ধ্যান করে দেখি সুইটা কোন জায়গার মধ্যে আছে। সকালা হ্যাঁ দণ্ডা পরে ধরেন। কেন? দেখেন আমি একটা বাসার ছেলে, বাদশার ছেলে নাম আমার গাজী সাহা। গাজী সাহা যাতে হইলাম মুসলমান। আপনাদের কইলাম আচ্ছা আপনাদের গঙ্গা, হ্যাঁ যাতে এন্দুর এন্দুর না এন্দুর। এই তাহলে আপনি খালা কেমন হইলেন চুপ করে নেবো। আর আমি বোনের পাড়া কেমন হইলাম? বোনের বেড়া কেমনে হইলাম বেদা বেদা। এটাই তুমি জানবে চাও? হ্যাঁ কোন দিক হুঙ্গি। এই বেড়া শুনি হ্যাঁ শুনি শুনি। পাঁচটাল ভুবনে ছিল বলি রাজা। হ্যাঁ বলি রাজা ছিল তিনটা মেয়ে। এই তিনটা লেডিস মহিলা হ্যাঁ বেড়া লেডিস কোনটা? আমার মহিলা কোনটা? চিনেন না? না তো জেলে আসলে তো দাবা দেয়, পায়ে দে কাপড় পিন্ধে, পিন্ডে মাথা মানে গুন্ডা দেয়, হুন্ডা দে এটা হলো মহিলা। হ্যাঁ আর যেগুলো উসাদ দাবা দেয়, পায়ে দে জামা কাপড় নারিয়া। পিন্ধে, পিন্ডে মাথা মানে গুন্ডা আমার মতো। তোমার মতো। এই হলো লেডিস হ্যাঁ আর হলো মহিলা। এই বেড়া লেডিসও যারে কয় মহিলাও তারই কয়। তার মানে নট টি শর্ট হাইট এন্ড টিপ এটা কি কইলে? ইংলিশ। ইংলিশ। তোমার ইংলিশ শুনে মনে হলো লেখাপড়া বলে কিরম করছিলা? লে আমার বাপা ঢালা করেছি, কিরম ভালা? যেমন ধরো ফার্স্ট ডিভিশন অনেক ফেল। আর যদি শোনে ওখানে ফেল হ্যাঁ এমন সময় কালে তাহলে বুঝলাম তুমি স্কুলের কাছেই যাও না। তো বেটা আমার বাহ স্কুলে পড়া নাই, আমি ওই রাস্তা চিনি না। তুমিও রাস্তা ছিল না। চাকরি হয়েছিলাম, কিরম চাকরি? দামি চাকরি। কিরম দামি? এই গাজীপুর হ্যাঁ নিউ মার্কেটের পিছনে পিছনে 1200 বাথরুমে কেরানি আসছিলাম। চাকরি এটা আছে না গেছে? না আমার চাকরি নিছে গা কেরা? সকালে বলে, আরে, এই এই সুন্দর করে ওই বলি রাজার ছিল তিনটা মেয়ে। বড় মেয়ের নাম হলো চণ্ডী দেবী, আচ্ছা ছোট মেয়ের নাম হলো জুপা সুশীলা দেবী, আচ্ছা রে, তিন নম্বর কথা মেয়ের নাম কচ্ছে। হলো গঙ্গা দেবী। নাম বালা, হ্যাঁ বেটা নাম ভালা, চেতারা বালা, চেহারা ভালা, রূপ বালা, রূপও ভালা, 10টার মধ্যে 11টা। 10টার মধ্যে একটা। দেখতে শুনতে দিলে গড়নে উষা লাফা বাড়িয়ে গুড়িয়ে মুডা চাঁদায় আলে বাতরে। হ্যাঁ বেটা শৈলে গোথরে এ মুগা 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 না গো মুডা। হাই রে কন্যা তোর আমার বউ। কন্যা যেন বউ এমন একটা বিয়ে করছে কালার খেলা শুরু বুঝতে খেলা। এই দুঃখটা বয়াতে দিও না ভাই। এই যে কয়দিন আগে হ্যাঁ। আমাদের বাড়ির রাস্তা আছে তো, হ্যাঁ। এই রাস্তাটি ভাই বাঙালি না আছে বেশ না জান না রাখবেন নিগো ওই, ওই, চুপ। সিদ্ধ বোন হ্যাঁ শিখবো বেশ না ভাই। বেশে এই হাওয়া কইলাম হ্যাঁ। আমাদের টাকা টুকা নাই, হ্যাঁ আমার বুড়া নিয়া হ্যাঁ কটা বুট দিয়া দাও। ভোট দিয়ে যাও। আমার কয় বাইরে ভাই হ্যাঁ তোর বউর যে চেহারা হ্যাঁ এটা বাঙালি ভাষা ধরবো না। ভাঙার মাহাজনে ধরবো না। যে হাল তো কিরম ভোট হওয়ার দেন তো কিনা বড় আমি পয়দা করছি কয়টা করে আরে বেড়া তো করছি এই জন্য এটা ঠিক আছে। এই লাগে তো সুট করে নিবে ছাতা লাগিয়েছি। সে ভুল করলে 3 তালাক দে। তুমি 6 তালাক কেমনে দিলে? পাঁচ দিন তালাক দিলে হয় না, কেমনে? 5 দিন তালাক দিলে হ্যাঁ আর মা আবার নিয়ে যাবে বুঝা বাবা রে হ্যাঁ কাজে মাঝে করো না হ্যাঁ তুমি বুড়া
কাছে বউ পাবো না হ্যাঁ। আমার মেয়েও স্বামী পাবো না আচ্ছা তা লাগবে হ্যাঁ মায় নিয়ে বোঝাচ্ছ হয়েছে এবার নিয়ত করছি হ্যাঁ আগে দিব মায়ের 3 তালাক করে দেবো জেরে 3 তালাক তাই ঠিক কর। উত্তরে সাত সুন্দর করে 3টা মেয়ে ছিল এই এমন সময় কালে এক সময় বাসা সেকেন্ডরে সবাই খাজনা দিত হ্যাঁ শুনতেছে মা বলা ভাঙছে মা কি করে যে বিড়ি করছে বেটা খালা আর বিড়িটা মা পরে ফোন দিই মা হ্যাঁ হ্যাঁ যে বিড়ি করছে বেটা খালা না হল আর বেটা খেতে মারা করছে গ্যাস ভরতে আমার বংশ শেষ হয়ে গেল কিন্তু কম না করে এরকম এইসব কথা থাকলে দূরে সুন্দর কথা কিন্তু ভাই সম্মুখে পড়ে তাই এক সময় বাসা সেকেন্ডরে সবাই খাজনা দিত আপনারা কেউ হই হল্লা করেন না ওরে সাইড তুই हमारे कोली दीवाना সুন্দর করে এক সময় বাসা সেকেন্ডরের সবাই খাজনা দিত হ্যাঁ একটা জিনিসে খাজনা দেয় না কোথায় কোন জিনিস অনেকেই বলেছি কেউ বলে কেচ্চা কেউ বলে সেরা যে দিদে বলছেন খাজনা দেয় নাই কারণে বাসা সেকেন্ডরে অভিশাপ করছিল যে রে জিৎ তুই বৃষ্টি বাদল হলে মাটির উপরে উঠলে তোর পশু পঙ্খী খাবো ধরে আর যাইতে পারবি না কিন্তু তুই মাটির নিচে এরে বাসা সেকেন্ডরের অভিশাপ তাই ওই বলি রাজার সঙ্গে যুদ্ধ করে 2 নাম্বার মেয়েটারে উপর তালায় উড়াই নি হ্যাঁ উপর তালা নিয়া হ্যাঁ মুসলমানি করায়া মুসলমান বানাইয়া হ্যাঁ নাম রাখছিল মুসাম্মদ করি করে নেব রূপা সুন্দরী বলে নাম পাল্টাইছে নাম দেবী খানি পাল্টাইছে ওরে হ্যাঁ। ওই সম্পর্কে গাজীর খেলা হলো গঙ্গা খারাপ হ্যাঁ শুনছি শুনছি দাম যা এইবার ধ্যান করেন গা সুন্দর করে ভাই এই যে ধীরে ধীরে গঙ্গা দেবী ভাই ধ্যান করতেছে কথা চলে গেল কিন্তু আমার পাতাল ভুবনে ছিল এই এক ফালানি তার একটা মেয়ে ছিল নাম হলো তার কলোনি হ্যাঁ নাঙ্গে মিলা রাখছে নামে নামে মিলাই রাখছে যারা পাশে আশেপাশে আছো তারা আমগো বাসায় চলে আসো খিচুড়িও খাওয়াইবো গানের পরে নাকটা আসিল গুসা তাই তো চোখগুলো যেমন নাড়া গোড়া ও মাই গড শোলের রুমাগুলো যেমন হেদা খাড়া হ্যাঁ পাও গুলো যেমন কলা গাছের মোতা এ মাথার কেসটা যেমন তেমন খেরের পালা দাঁত ভাই 6 ফুট টিন দাঁত করলে 6 ফুটটা তিন তাই না
আপনি করলেন লোক বলে বিয়ালে বুঝা হ্যাঁ দাঁত কে থাকে না আছি এটাও ঠিক আছে শক্তি আমার মতোই তোমার কিরম শক্তি পাঁচা দলে তলে করি তাই নাকি এমন সময় কেন ওই কলোনি ডাক দিয়ে বলতেছে ফালানের কাছে মাগো এই আমি আজকে গোসল করবার যাবো নদীর ঘাটে কয়দিন আছে আজকে 3 দিন হেই! এদিক থেকে 3 দিন পরে গঙ্গা দিদি ধ্যান করি যাইতেছে শুই আনবার জন্য এই হ্যাঁ কয়দিন আছে আজকে 3 দিন ও সুন্নি ঘর সুন্নি হ্যাঁ 3 দিন পরে কিছু করা লাগে কে হাই রে হাই আমি কাতে মারলে আমগো বাড়িতে হইতেছে আমগো বাড়িতে আজকে যাওটু গোসল করছি হ্যাঁ তাও স্যান্ডেল গোসল স্যান্ডেল গোসল হ্যাঁ স্যান্ডেল গোসল কারে এ আল্লাহ বুঝেন নাই না তো আমি কদিন করলাম কেমনে হাত ধুইছি হ্যাঁ পা ধুইছি হ্যাঁ মুখও ধুইছি 200 মাথাও ধুইছি 200 আমার গো পুটকি ডাবি যায় নাই এর নাম কি স্যান্ডেল গোসল স্যান্ডেল গোসল এই যে আজকে আমি ফুল গোসল করবো মায়ের কাছে বিদায় নিচ্ছে সম্মুখে যাইতেই ঝুপড়ি ঘরের মধ্যে দাদি কিন্তু ভাই বসি আছে ওই দাদি যদি না কয়ে যায় তাহলে কি হবো আস্তে আস্তে ঝুপড়ি ঘরের সম্মুখ দিকেছে যে ডাক মারতেছে দাদি গো দাদি কিন্তু একটা কানে একটু কম শুনে ডাক দিচ্ছে দাদি গো শুনে না দাদি গো শুনে না আরে দাদি ওই মাগির ঘরে মাগি সুনির ঘরে সুনি হ্যাঁ বাবা করা না নাহি করস কি হইছে তুমি কই ফোনে কথা কো নাতিন এই যেটা কথা বলি। কথা দূরা বলে বীরগর কথা আচ্ছা সকাল বেলা গেছিলাম পশ্চিম পাড়া পশ্চিম পাড়া কোন জায়গা খাইছে একটা ধরা ধরা পুনের বুঙ্গা বুলাবা আচ্ছা দইরা খাওয়াছে খেজুরের রস এই রস এই সব হ্যাঁ আরো বুড়াবো হ্যাঁ মরার মুতে বসে তাই নাকি মুত কমে না কমেই নে তুই তো ঘুরি একটু ওই সুনির ঘরে শুনি হ্যাঁ ও বাকরা জুড়ে দাতা আমার সস্কা কে আগা মুতা ডাইরেক্ট হয়ে গেছে গা তাই নাকি ও দাদি তোমার এটা শুনবাছে নাই আমি নদীর ঘাটে ভাই আস্তে আস্তে দাদির কাছে বিদায় নিচ্ছে নদীর ঘাটে চলে গেছে এই যে সুন্দর করে ভাই মাথার কেষ্টে যখন ধরছে একটা নাড়া মারছে সেইটা ভাই মাটির মধ্যে পইরা গেছে এমন সময় কালে গঙ্গা দেবী যাইতে ধ্যান করি পায়ে কয় সুন্নির ঘরের সুন্নি মাগির ঘরের মাগি দাসির ঘরের দাসি খাসির ঘরের খাসি হ্যাঁ। তারা ধরা খাইলাম না হ্যাঁ। তারা ধরা খাইতাম হ্যাঁ তো জীবন ডাপুর কি দাবাই করতাম হেই, এটা অযুক্তির কথা বলতে তুমি এটা কোনো যুক্তির কথা হ্যাঁ মানে ঝগড়া করে হ্যাঁ কাজ করে হ্যাঁ ঘরের মধ্যে যাই তাই ঝড় গলা মধ্যে ফাঁসটা নাবো হ্যাঁ তখন জীবনটা বুঝতে পারবো এটাও ঠিক আছে সুন্দর করে ভাই এই যে আস্তে আস্তে হ্যাঁ, বিজয়। গঙ্গা দেবী সুইখানা হাতে নিল ধীরে ধীরে কিন্তু ভাই উপর তলায় উঠলো ডাক দিয়ে বলতেছে বাবা গাজী এই সুইডে নাকি একটা রাস্তা নাই হ্যাঁ কাম করেন কি আমরা তোমরা উঠলো নি উপকার করলেনি এদিকে একটা চাপ দেই একটু সালাম দিই। গঙ্গা দেবীর সালাম জানাইছে গঙ্গা দেবী চলে গেল পাতাল ভবনে এদিক ছেলে ভাই গাজী শাহ সুইখানা হাতে নিল ধীরে ধীরে কিন্তু দরবারের দিকে যাওয়া শুরু করলো সুইখানা হাতে নিল এই যে গাহাদি গাহাইতে লাগলো গাহাদি মালিক আল্লাহর খেলা রে এই আশা দুনা করে কঠিন পায় বানানি রাখ রাখ করে গাজী শাহ দরবারে চলে গেছে যা একবার বসে এবার হাজির হয়েছে এমন সময় কালে বাসা সেকেন্দ্র ডাক দিয়ে বলতেছে গাজী বলতেছে হুজুর
দেখেন তো এই সুইডে নাকি হাই রে জেডা রে হে বেটা জেডা না বেটা বেদা হ্যাঁ এমন সময় কালে ডাক দিয়ে বলতেছে বাচ্চা থেকে ধরে বাবা গাজী বলেন আজকে তোমারে আমি আর নিঃশ্বাস করবো না, তবে যাইতে পারো তুমি ফকিরি করতে সেই আর জেন্তুরি ভাই হুকুমটা দিছে। গাজী সাহেব ধীরে ধীরে দাঁড়িয়ে আছে। এমন সময় কালে ওই অজুপা সুন্দরী গাজী সাহার মা ডাক দিয়ে বলতেছে স্বামী গো, আমার ছেলেটারে কত কষ্ট দিচ্ছেন, হ্যাঁ কত দুঃখ দিচ্ছেন, হ্যাঁ আমার দেখার অনুমতি দেন নাই। না স্বামী গো, কে আপনার কাছে একটু অনুমতি চাই, কি করবি আমার ছেলেটারে হ্যাঁ। নিয়ে যাবো বাড়ির ভিতরে, নিজের হাতে হ্যাঁ। খানা খাওয়ামো, তার আমি উদ্ধার যা 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 তোর মুত্তা দিলাম যা অনুমতি দিল। অনুমতি দিলাম হ্যাঁ সেন্তুরি অনুমতি দিচ্ছে। হ্যাঁ গাজী সাহের কাছে গেছে, ডাক দিয়ে বলতেছে বাবা রে, তুমি আমার সাথে ধীরে ধীরে বাড়ির ভিতর নিয়ে গেছে। উবার বেলা পশ্চিমে গেছে, সন্ধ্যাকাল হইয়াছে, এই এই সুন্দর করে খানা গাজীরে খাওয়াইতেছে। গাজী তুই আমরাবো তুই আমরাবো উদ্ধারটা শয়তানের পড়ে গেছে। বাচ্চারা। গাজী কয় মা আমার তো এখন ঘুমে ধরছে। ওই মা দুঃখিনী বলতেছে গাজী আজকে তুমি ঘুম আসবে আমার কুলের উপরে মাথা রাখবে। গাজী কয় মা আমি তো এখন বড় হয়ে গেছি। বলতেছে বাবা রে, ছেলে মেয়ে যত বড় হোক না কেন বাবা মার কাছে শিশু বাচ্চার মতোই থাকে রয়ে যায়। বড় ভাই তাই তুমি ঘুম আসবে আমার কুলের উপরে মাথা রাখবে। সুন্দর করে যখন ভাই কথাটা কইছে, গাজী সাহেব মায়ের কুলের উপরে মাথা না রাখে সুন্দর করে ঘুমের ঘরে চলে। জেন্তুরি ভাই ঘুমাইছে, আল্লাহ রাত্র চাইতেছে, ওই দুঃখিনী মা বসে আছে আর সন্তানের মাথা বুলাইতেছে। এইভাবে রাত্র যখন অর্ধেক চলে গেছে, ওই দুঃখিনী মা সন্তানের পাশেই শুয়ে পড়ছে। যখন সন্তানের পাশে শুয়ে পড়ছে, এমন সময় কালে আমার আল্লাহ নিজেই গাজীরে স্বপ্নে দেখাইতেছে, গাজী তুমি বলেছিলে দেশে বিদেশে যাবে, মানুষকে হেদায়ত করবে, জংলায় জংলায় বসবাস করবে। এইভাবে মায়ের কুলে যদি মাথা রেখে তুমি ঘুমাসো, জিন্দেগিতে তুমি ফকিরি করতে পারো না। কিন্তু দুনিয়ার মধ্যে যদি ফকিরি করতে চাও, আজকে রাতের অন্ধকারে তুমি ফকিরের হালে, আর যদি রাত্র পোষায় যায় তবে জিন্দেগিতে তুমি ফকিরি করতে পারবা না। কিন্তু দুনিয়ার মধ্যে এমন সময় কালে গাজী সাহেব স্বপ্ন না দেখে জাগনা হয়ে বলতেছে আল্লাহ তুমি কি স্বপ্নে দেখাইলা আমারে? রাত্র নিশির কালে যদি আমি মায়ের ডাক দেই, মা তো আমারে যাইতে, যারা আশেপাশে আসো আমগো বাসায় চলে আর আসো। তোমার ডাকে আমার খারাপ দিতেই হবে। আস্তে আস্তে মায়ের আমগো বাড়িতে খিচুড়িও খাওয়াইবো, গাজি গান হইতেছে। যারা আশেপাশে আমগো এলাকার আছেন তারা তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো। রাত্র নিশির কালে যাইতেছি আমি ফকিরের হালে। যদি পয়সা থাকি মালিক বাসায় রাখে, কোনো একদিন দেখা হইতে পারে। কথা আর বলে যদি নিয়ম মৃত্যু হয়ে যায়, দেখা হবো না মাগো এই দুনিয়ার মধ্যে। তাই মায়ের পায়ে সালাম না দিয়ে গাজী সাহেব দুটো চোখের পানি ছেড়ে এই যে ধীরে ধীরে যাইতেছে। কিন্তু ভাই আস্তে আস্তে কিন্তু ঘর থেকে বাহির
এই 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 যাক, সুন্দর করে মায়ের পায়ে সালাম না দিয়ে খোঁজখনে বাহির হইল। ওই একটা গেট, দুটো গেট, কয়টা গেট জল পার হইছে। ভাই আমি চোর না। কে তুমি? আমি গাজী সাহা। হাই রে ভাই, পরে গুলি করছিলাম ভাই। তাই নাকি? ভাই তুই কই যাস? ভাই আমি ফকিরি করতে যাই দেশে বিদেশে। ভালো কথা, আমাকে নিয়ে যা। আমি তোমারে নিতাম না। ভাই তুই শুনোই, হ্যাঁ তোর লগে ছোটবেলা কথা হয়েছে। হয়েছে, একখানা খানা খাইছি, খাইছি, একখানা গুখাইছি, একখানে ঘুমাইছি। একখানা ঘুমাইছি। হ্যাঁ তুই যে বাসায় করস, হ্যাঁ, আমি মস্ত দিল না। এবার আমি হুমুদির বেটা। বুঝির বললে, হ্যাঁ। হ্যাঁ আর তুই ফকির করস, হ্যাঁ, আমি তো গাছি নিমু। গাছকে নিবা। হ্যাঁ, আমি তোমারে নিতাম না, নিতি না, নিতাম না, নিতি না, নিতাম না, নিতি না। নিতাম না। এই, মারে ডাক দেওয়া যাবে না। মারে ডাক দিলে তোমারও যাইতে দেবো না, আমারও যাইতে দেবো না। তোমারে আমি নিয়ে যাইতে পারি, কেমনে? কিন্তু আমার একটা শর্ত আছে। এই কি? কি শর্ত জানো? হ্যাঁ, এই যে হিংসা করতে পারবো না, করবো না, কিনে করতে পারবো না, কাউ করবো না। ঘিনে করতে পারবো না, না, পেট ভরি ভাত খাবার আর হবে না। ও ভাই, হ্যাঁ। সব মানছি। হ্যাঁ, আমার একটা কথা, কি কথা? তুই যে আমার লাগে যাবি, কি রে তুই মানুষের যাতই না ঘাটে, শহরে, বন্দরে, টাউনে, গ্রামে, গঞ্জে, হ্যাঁ, বকদিস করে কাউকে সালাম আর কিছু দিতে পারবো না। কেন? যে সালামের উপযুক্ত তারে সালাম দিতেই হবে। উপযুক্ত কজন? সালামের উপযুক্ত 5 জন। এই পিছে, এই, এটা বেতন করে দে। এই, সালামের উপযুক্ত হলো 5 জন। গার্জিয়ান নাই রে এই অরলন তো আপনি লগে লাহান তো আর তুই যা 2 নম্বরে আল্লাহ রাসূল, বুঝলাম? যা 3 নম্বরে আমার বাবা, হ্যাঁ। 4 নম্বরে আমার মা, তুই তো 5 নম্বরে বড় ভাই কালু। আবার ওর ডাক দে। বুঝটা গুলালো, সুবহান তোমার 20 টাকা কেজি। আচ্ছা এইখানে তুই বিনা তোমার থাপড়া মার বুদ্ধিও কাঁচা হতো গোলালো। সুন্দর করে কিন্তু ভাই, ওই তোর দাদি লগে বোঝা শীতকালে কালো আর গাজী বাড়ির ছেলে বাহির হইলো, লক্ষ্য করে চাই হ্যাঁ। বাপের বিল্ডিং বাড়ি ঘটিয়ে যাইতেছি আজকে দিনে ভাই আমরা। ওরে আতে মহাত্মা দিবসা, আতে রে রাগ করে কালো গাছে যাইতেছি। কিছু দূর যখন গেছে, যাতে হাইরে বড় নদী রে। এবার একটা নদী দেখছে। ও নদী, নদী, হ্যাঁ। এমন সময় কালে গাজিয়া কমিয়ে ভাই, হ্যাঁ। রাত্র নিশির কালে এই জায়গায় কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো গুদারা নাই। এই নদীটা আমরা কিভাবে পার হবো? ও ভাই, হ্যাঁ, আল্লাহর কাম করলে, বললে আল্লাহ থলি হইলে, আল্লাহর অলি হইলে, অলি হইলে, হ্যাঁ, আল্লাহ জিকির টানলে, টানলে, নামাজ পড়লে, বললে, এ গুদানা পার হইতে হ্যাঁ, মাঝে বেলা কিচ্ছু লাগবে না।
আল্লাহ ভার করবে। গাজী সাহা দাঁড়িয়ে রইল, আল্লাহ নিজেই গাইবে একটা আওয়াজ দিল গাজী সাহার কানে, এই গাজী তোমার হাতের আশারা বিসমিল্লাহ বলে পানির মধ্যে ফেলাই দিবে, সুন্দর একটা নৌকা হবে, দুটো ভাই নৌকার মধ্যে বসবে, এই পার থেকে ওপারে যাবে, নৌকার কোনা ধরে টান দিবে, হাতের আশা হাতে রয়ে যাবে, যেমন নদী তোমার তেমনি পড়ে রবে। আওয়াজটা শুনছে, সুন্দর করে বিসমিল্লাহ বলে আশা খানা নদীর মধ্যে ফালাই দিচ্ছে, একটা নৌকা হয়ে গেছে, নৌকার মধ্যে দুটো ভাই উঠছে, এই পার থেকে ওপারে গেছে, নৌকার কোনা ধরে টান দিচ্ছে, হাতের আশা হাতে রয়ে গেছে, যেমন নদী কিন্তু ভাই তেমনি সুন্দর করে রাগ রাগ করে কিন্তু ভাই চলে গেছে সুন্দরবন পাহাড়ে। এদিক থেকে পূবের বেলা উদয় হয়েছে, ওই জঙ্গলের মধ্যে লক্ষ্য করে চায় ৯,৯৯৯ বাঘ বাঘ দেখা যায়। ও ভাই ভাই তোর বাহারা তোর বাহারা তোর বাহারা তোর বাহেরা না বাঘের দলের। ও ভাই হ্যাঁ আমি ডরাই আমি ডরাই। ডরাই ডরাই ডরাই। ওই জঙ্গলের মধ্যে ছিল ৯,৯৯৯ বাঘ। সেঞ্চুরি কালো গাছ দেখছে এই বাঘের দল দৌড়াই যাইতেছে, কিন্তু ভাই কালো গাছ খাওয়ার এমন সবার খেলে যখন ভাই খাবার যাইতেছে, এই যে ধীরে ধীরে কিন্তু ভাই গাজী সাহেব বলতেছে, মিয়া ভাই তুমি ভয় পাইও না, তবে যদি আমরা আল্লাহর ফকির হয়ে থাকি, আল্লাহর পথের প্রতীক হয়ে থাকি, আমাদেরকে বাঘেও খাইতো না, আল্লাহ আল্লাহ আমাদেরকে রহম করবে। দুটো ভাই ঝেলে বসলো, বাঘ ভাই খাওয়ার জন্য আসতেছে, আল্লাহ নিজেই একটা আওয়াজ দিল, রে বাঘ কারে খাইতে যাস, জিন্দার হলে কালো গাজী তাগরে খাইলে তোরা বাঁচবি না। জেন্তুরি আওয়াজটা শুনছে, বাঘে খাবো তো দূরের কথা, কালো গাজীর পায়ে যায় সালাম দিতেছে আর যাইতেছে, সালাম দিতেছে আর যাইতেছে। এইভাবে সর্বপ্রথম ওই জঙ্গল আর ৯,৯৯৯ বাঘ তাই তো এই যে কালো গাজী মুড়ি কিনা খাওয়াইছি মুরিদ করছে, সর্বপ্রথম কিন্তু মুরিদ করলো। এমন সময় কালে বাঘের দল কিন্তু ভাই চলে গেল, পরিস্থানমূলকের কয়েক হাজার পরিগণকেও মুরিদ করলো। সুন্দর করে কালো আর গাজী কিন্তু ভাই গাছের গোড়ায় বসে রইল, জেন্তুরি বসে রয়েছে, উবের বেলা পশ্চিমে যাইতেছে, জোহরে নামাজের আজান দিচ্ছে, জেন্তুরি আজানের সুরটা কানে গেছে, ডাক দিকে মেয়ে ভাই বলেন জঙ্গলের মধ্যে তা মসজিদ নাই, মানুষ নাই, আর কোনো মানুষ নাই, আমরা দুইটা ভাই একত্র হয়ে আজকে নামাজ পড়বো সুন্দরবন পাহাড়ে। যেই নামাজে দাঁড়াইছে, রোদ্রের তাপে মাথা ঘাইমে পানি পড়তেছে, কিন্তু ভাই পাও দিয়ে ওই জঙ্গলের মধ্যে ছিল কয়েক হাজার বনগুর বনগুর এই বনগুরু নজরে দেখছে, হাইরে আমগর দুজন মুর্শিদ নামাজ পড়তেছে, রোদ্রের তাপে মাথা খাইমে কিন্তু ভাই পানি পড়তেছে। ১০০ টাকা দিয়েছেন গাজীর আসলে, আল্লাহ রাসূলের দয়াতে দয়াল পীর কালো গাজী রসুলের যেন তার মনের আশা আল্লাহ নিজেই পূর্ণ করে। সুন্দর করে যতটি বন গরু ছিল সমস্ত গরু কিন্তু ভাই দেখে হাইরি আঙ্গুর দুজন মুর্শিদ নামাজ পড়তেছে, রোদ্রের তাপে মাথা খাইমে পানি পড়তেছে পাও দিয়ে, আমরা গুরু হয়ে কি জবাব দেবো আল্লাহ? তাই সমস্ত গুরুর লেস এক জায়গায় করে কালো গাজীরে বাউলা দিয়ে ঠান্ডা করছে। যখন নামাজ পড়া শেষ, লক্ষ্য করে দেখে বন গরু লেজের চুলের বাউ দিয়ে আমার শরীরে ঠান্ডা করছে। তাই সেই দিন কালো গাজী বলছিল, রে বন গরু তোর লেজের চুলের মধ্যে একটা বরকত দিয়ে দিল। কি বরকত? এই লেজ ধোয়া চুলের পানি যদি কেউ খায়, বান্দা মায়ের সন্তান হবে, বান্দা গরুর বাছুর হবে, লেজের চুলের বাউ যদি কেউ শরীরের মধ্যে লাগায়, আল্লাহ রাসূলের দোয়াতে দয়াল পীর কালো গাজী রসুলে আপনার শরীরে আপদ বিপদ কিন্তু যাবে। তাই আমরা গাজীর গানের বয়াসীরা এই যে বন গরু লেজের চুল কিন্তু পাইলাম আসলে। তাই সুন্দর করে অনেকেই মনে করতে পারেন এটা সাধারণত গরু লেজের চুল না, এই চুলটার কিন্তু বয়স হয়েছে ২৫০ বছর। কিভাবে? আমার দাদা উস্তাদের বাবাই চালাইতেন, উনি বিদায় হওয়ার পরে আমার দাদা বাবা উস্তাদি চালাইছেন, আমার বাবা উস্তাদ বিদায় হয়েছেন, আমি ওদম পাপি চালাইতেছি, কবে জানি আমিও বিদায় হয়েছি,
যেরকম লেজের চুল কিন্তু ওইরকম। তাই সকলের কাছে আমার অনুরোধ থাকলো, গাজীর সিন্নি এই যে দেখছেন যে আমরা টাকা পাই, এই টাকা কিন্তু সমস্তটা খাই না। এই টাকাটারে সমান ভাবে 3টে বন্টন করি, বন্টন করে 2টে বন্টন আমরা খাই। একটা বন্টন আল্লাহ রাসূলের নাম স্মরণ করে দয়াল পীর কালো গাজীর নামের উপরে আমরা সিন্নি করি। তাই অনেক ভাই বন্ধুরা আছেন, অনেক মা বোনেরা আছেন, একটা নিয়ত করে গাজী সিন্নির শরীর থাকলে আল্লাহ রাসূলের দয়াতে দয়াল পীর কালো গাজীর রসুলে আপনাদের মনের আশা আল্লাহ নিজেই পূর্ণ করে দিতে পারে। এরকম অনেকেই আছেন নিজের শরীর ভালো থাকে, অনেকেই আছেন ছেলে মেয়ের লেখাপড়া ভালো না, অনেকেই আছেন বৃদ্ধ বাবা বৃদ্ধ মা লড়তে পারে না, চড়তে পারে না। যে কোনো লোক যে কোনো নিয়ত করে গাজী সিন্নির শরীর থাকলে আল্লাহ রাসূলের দয়াতে দয়াল পীর কালো গাজীর রসুলে আপনার মনের আশা আল্লাহ নিজেই পূর্ণ করে দিতে পারে। কই গেলাম যাক। ফিকা দে তো হে
ধীরে ধীরে কইলা আরে সত্যি গিলে ওরে সুন্দর করে বল করো কিন্তু গেল ভাই দূরে চলে বলতেছে ও ভাই হ্যাঁ ভাই বাচ্চা কি কয়েছস কি কই আইছি ফকিরি করবি হ্যাঁ দেশ বিদেশ যাবি সামো মানুষ গেদাত করবি কর্ম এই যখন আমাদের বহরেছস হ্যাঁ এনে কোনো মানুষ কিছুই নাই হ্যাঁ যাড়ো মারা যাই একটু আগায়ে যাই দেশ বিদেশ যাইয়া ছায়ে এবার ফকিরিটা হ্যাঁ বসা লাগিয়া এবারে ফকিরিটা বসার করে গে হ্যাঁ ভাই দুটো ভাই ছিল নজরে দেখলো নারকেল গাছ সারি সারি এটা মানে গোয়ালামারি এটা মনে হয় একটা গোয়াল বাড়ি হুম। অমিয়া ভাই ও। চলো যাই তাড়াতাড়ি হ্যাঁ। খাওয়ান মনে হয় দেবো আজকে ফিরি আজকে মনে হয় কুত্তা খাওয়ান দেবো কুত্তা কোত্তা খাওয়ান না গো পুক্তা খাওয়ান দিব কুত্তা, হ্যাঁ। এই যে কালো গাজি দুটো ভাই রাগ রাগ করে গোয়ালবাড়ির সম্মুখে গেছে সুন্দর করে যায় একটা হাত চাচ্ছে হক পাওলা হক পাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দূর করেন মাল্লা আসের গো মায়া ছাগলরা বেটা মা সকলেরা একটা টাটা যজ্ঞ গোষ্ঠী লইয়া যা ওই যে লোক ওই যে ওই যে ওই যে লোক চা খাইবা এ বেটা দুশো গেলে যাবো দিলেই বিহিস্তি না দিলেই দুজোকে সুন্দর করে ভাই যে হাক ছাড়ছে এমন সময়কালে কিন্তু ওই গোয়াল বেড়া কিন্তু ভাই বাড়ির চলে বাহির হয়েছে ডাক দিয়ে বলতেছে মিয়া ভাই আমরা দুটো ভাই খুব ক্ষুধার্ত হয়ে আসছি আপনার বাড়িতে এক মুষ্ঠ খাওয়ান চাই আপনার কাছে যাতে কি আমরা যাতে মুসলমান ফকির আম আম গরিব হ্যাঁ বেটা, দড়ি ফল না হরিবল হরিবল হ্যাঁ তুই তো মুসলমান হ্যাঁ আমি যে মুসলমান নাম শুনলে হ্যাঁ 3 দিন আগে হচ্ছে না হ্যাঁ আর 7 দিন ভাত খাই না খাইলে আর 3 মাস 13 দিন গোসল করি না তাই নাকি হ্যাঁ। এত নিয়ম এত নিয়ম মিয়া ভাই হ্যাঁ হিন্দু আর মুসলমান কোনো ভেদাভেদ নাই হ্যাঁ খুব ক্ষুধার্ত হয়ে হ্যাঁ। আসছি আপনার বাড়িতে হ্যাঁ। এক মুষ্ঠ খাওয়ান চাই আপনার কাছে এতে যাবি না কেন ধরবো ভাই তেলতুরি খাওয়ান না চাইছে গাড়ি সার ঘরে না ধরি এটা ধাক্কা মারে। কালু এ করি গোয়াল তুই খাওয়ান দিলে দিবি না দিলে না কইরা তুই আমার ভাইয়ের ঘরে ধরে ধাক্কা মারলি কে তাই তো যেহেতু তোর কি সম্পদ আছে কালো সার ধ্যান করে দেখতেছে দেখে ওই গোয়াল বেড়া 13টা গাবি বেছে হ্যাঁ দই বেছে ঘুম আছে কেউ বেছে গিউ 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 এর যে সংসারটা চলে তাই কালো শাহ কইছিল আল্লাহ দুনিয়াতে যদি কিছু কেরামতি না দেখায় মানুষের পীর মুর্শিদকে বিশ্বাস করতো না তাই সুন্দর করে কালো শাহ বলছিল হে আল্লাহ এই গোয়াল বেড়ার 13টা গাবি যেন চোখের পলকে মৃত্যু হয়ে যায় কিন্তু দুনিয়া সেঞ্চুরি ভাই কথাটা করছে হ্যাঁ। চোখের পলকে হ্যাঁ। গরুবে কিন্তু ভাই মৃত্যু হয়ে গেছে এদিক থেকে কিন্তু কালো আর গাজী ওই যে গাজীরে ধাক্কা মারছিল কালো সাহায্য বলতেছে ছোট ভাই ভাই তোমারে ধাক্কা মারছে আমার। আস্তে করে তো না একটু হয় পানির ভাইয়া
তাই জোরও দিলে আমাদেরকে 5টা মিনিট সময় দেন একটু চা খাওয়ার জন্য। বয়াতিরা চা খাইবো, তো চাটা খাওয়ার পরে আবার শুরু করব। তো যারা যারা এখনো দেখতাছেন এলাকার আছেন তারা তারা আমগো বাসায় চলে আসেন, খিচুড়ির আয়োজন আছে, শেষে খিচুড়ি খাওয়াবো। সালাম ভাই আয় পড়ো, তোমার পোলা আইছে, তুমি মাইতা নাকি আয় পড়ো।